প্রাণ প্রকৃতির বিষয়কে কেন্দ্রীয় জায়গায় না রেখে কোনো পরিকল্পনা, কোনো উন্নয়ন প্রকল্প, কোনো জিডিপি প্রবৃদ্ধি কোনো কিছুই আমাদের পক্ষে যাবে না, আমাদের বরঞ্চ ক্ষতি হবে। আমি তো গত কিছুদিনে, গত কয়েক মাসে সরকারের একমাত্র সংগঠিত উদ্যোগ দেখলাম এই শুল্ক আর ভ্যাট বাড়ানো। এটা ছাড়া তো কোনো সংগঠিত উদ্যোগই দেখলাম না। তাদের চোখে মানেই হচ্ছে উন্নয়ন, মানে হচ্ছে বড় বড় ভবন হবে, বড় বড়, কিন্তু একটা গাছও যে উন্নয়নের জিনিস হতে পারে, পরিবর্তন হবে, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই সমস্ত কথাবার্তা শুনি, কিন্তু কাজকর্মে তো তার কোনো প্রতিফলন দেখা যায় না। আমরা উপদেষ্টাদের কথা শুনলাম যে উপদেষ্টারা বলেছেন যে এটা পরিবর্তন করা যাবে না। এই কথাবার্তা আমরা অনেক কিছু দিয়ে শুনছি। আমরা এমনকি রামপালের মতো ভয়ঙ্কর প্রকল্প সেটা নিয়েও শুনছি, যেটা পরিবর্তন করা এত সহজ কাজ না। তো তাহলে পরিবর্তন করা যদি সহজ কাজ না হয়, যদি শেখ হাসিনার স্বৈর শাসনের আমলে যা যা চুক্তি হয়েছে, যা যা প্রকল্প হয়েছে, যদি পরিবর্তনই না করা যায়, তাহলে তোমরা কি কারণে তোমাদের এই পরিবর্তনটা কোথায় হলো? তাহলে প্রাণ প্রকৃতির বিষয়কে কেন্দ্রীয় জায়গায় না রেখে কোনো পরিকল্পনা, কোনো উন্নয়ন প্রকল্প, কোনো জিডিপি প্রবৃদ্ধি কোনো কিছুই আমাদের পক্ষে যাবে না, আমাদের বরঞ্চ ক্ষতি হবে। যে কোনো প্রকল্প করার আগে দেখতে হবে যে সেখানে প্রাণ প্রকৃতি, গাছপালা, পশু পাখি, সেটার জন্য অনুকূল পরিবেশ আছে কিনা। আমি তো গত কিছুদিনে, গত কয়েক মাসে সরকারের একমাত্র সংগঠিত উদ্যোগ দেখলাম এই শুল্ক আর ভ্যাট বাড়ানো। এটা ছাড়া তো কোনো সংগঠিত উদ্যোগই দেখলাম না। এখন সেটা দিয়ে জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু মানুষের জীবন যে সমস্ত কারণে তছনছ হয়ে যাচ্ছে, সেটা থেকে পরিবর্তনের রাস্তাগুলো তো বের করতে হবে। তো আমি দাবি করি, একটা হচ্ছে যে সারা বাংলাদেশের প্রাণ প্রকৃতি, পরিবেশ কোন কোন প্রকল্পে নষ্ট হয়েছে এবং তার জন্য কারা দায়ী, এটার একটা সামগ্রিক চিত্র আমরা সরকারের কাছ থেকে চাই। এবং সবগুলো চুক্তি এবং প্রকল্প এটা পুনর্মূল্যায়ন হতে হবে, এবং যেগুলি ক্ষতিকর সেগুলো অবশ্যই বাতিল করতে হবে। তাদের চোখে মানেই হচ্ছে উন্নয়ন, মানে হচ্ছে বড় বড় ভবন হবে, বড় বড়, কিন্তু একটা গাছও যে উন্নয়নের জিনিস হতে পারে, একটা জলাভূমি, একটা বিশুদ্ধ নদী, একটা নদীর মুখ উন্মুক্ত প্রবাহ যে একটা উন্নয়নের প্রধান অংশ হতে পারে, একটা খেলার মাঠ যে একটা উন্নয়নের অংশ হতে পারে, এই উপলব্ধি এদের মধ্যে নাই। এই সরকার যে নতুন সরকার, এই সরকার যে শেখ হাসিনার থেকে ভিন্ন সরকার, এইটা প্রমাণের প্রধান একটা অ্যাসিড টেস্ট, প্রধান একটা মাপকাঠি হচ্ছে সমস্ত উন্নয়ন প্রকল্পের মধ্যে বাংলাদেশের নদী, নালা, খাল, বিল, জলাভূমি, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, গাছপালা, অর্থাৎ প্রাণ প্রকৃতি, প্রাণ বৈচিত্র্য, সেটা একটা কেন্দ্রীয় জায়গায় আসতে হবে। এটার মধ্যে দিয়ে এই পার্থক্যটা তৈরি হবে যে হ্যাঁ, আগের সরকারের সাথে একটা পার্থক্য হয়েছে এবং আমরা একটা নতুন, আসলেই একটা ভিন্ন বাংলাদেশের দিকে যাচ্ছি। সেইটা আমাদের দাবি, সেটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশাটার মধ্যে বারবারই আঘাত আসছে, কিন্তু তারপরে আমরা সেই প্রত্যাশাকেই দাবি হিসেবে উপস্থিত করছি। আমাদের এখন বড় একটা প্রশ্ন এইখানে, ধরেন এই যে র্যাম নামানো কিংবা এক্সপ্রেসওয়ে, পুরো জিনিসটাই তৈরি করা হয়েছে গাড়িকে কেন্দ্র করে। গাড়ি চলবে এবং প্রাইভেট কার, এই প্রাইভেট কারের জন্য, বাসের জন্য, বাস ঢাকা শহরে পরিবহন ব্যবস্থা ঠিক করার জন্য যে যুক্তিযুক্ত যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার ছিল, গণপরিবহন এবং অন্যান্য, সেগুলির কোনো কিছুর ধারে কাছে নাই। বিশ্ব ব্যাংক ঋণ দিচ্ছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ দিচ্ছে, বিউটিফিকেশনের জন্য বছরের উপর বছর পরিকল্পনা হচ্ছে, বুড়িগঙ্গা ঠিক করার জন্য হাজার হাজার কোটি টাকা আসছে। কোথায় যাচ্ছে আমরা কিছু জানি না, যাচ্ছে কোথায় সেগুলি কিছু লোকের দিকে তাকালে বোঝা যায়, তাদের মেদ দেখলে বোঝা যায়, কিংবা তাদের গতিবিধি দেখলে বোঝা যায়। তার মানে এগুলি, এই যে যারা ঋণ দিচ্ছে, সেটা বিশ্ব ব্যাংক হোক কিংবা চাইনিজ কোম্পানি হোক কিংবা ভারতীয় কোম্পানি হোক, তাদের তো নিজেদের ব্যবসা বাণিজ্য ঠিকই হলো, এবং তার ভাগ বাটোয়ারা দেশের মধ্যেও যারা আছে তাদেরও হলো, কিন্তু দেশের জন্য যে একটা বড় ধরনের সর্বনাশ হলো, সেই সর্বনাশের কোনো চিত্র আমাদের সামনে এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। এই সরকারের একটা বড় দায়িত্ব ছিল যে এইগুলির প্রত্যেকটাকে একটা স্ক্রুটিনির মধ্যে নিয়ে আসা। সরকারের লোকজন এসেছিলেন, তারা বলেছেন যে এটা পরিবর্তন করা সম্ভব না। কারণ হচ্ছে এটা আগের সরকারের আমলে চুক্তি হয়েছে, এটা কিছু করা যাবে না। এটা কোনো কথা? আগের সরকারের আমলে চুক্তি হয়েছে, পরিবর্তন করা যাবে না, কি করা যাবে? আগের সরকারই তো সব সর্বনাশা চুক্তিগুলো, তার কিছু কিছু প্রতিফলন আমরা দেখছি।